আজ 27শে মার্চ 2026। আমি সৈয়দ বদরুল হোসেন কথা বলছি জার্মানির প্রভিন্সিয়াল রাজধানী হ্যানোভার, মিডল অফ দ্য টাউন কোরক্ষ থেকে। আমার পিছনে যে ঘড়িটা দেখছেন এটা প্রায় 300 বছরের পুরাতন। আজকে আমার বয়স 71। কথাটা এই জন্য বলছি, এই স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সম্বন্ধে দেশের মানুষ জানে না, কাজেই সত্য কথাটা আমি বলে যাই। হয়তো মানুষ একদিন স্মরণ করবে যে এই লোকটা সত্য কথা বলছিল। আজকে 43 বছর আমি জার্মানিতে, এখন আমার বাংলাদেশের পাসপোর্ট, এবং এর মধ্যে আমি কম বেশি প্রায় $7 লক্ষ মতো বাংলাদেশে আমি পাঠাইছি। তার অধিকাংশই দেশ সেবায় দান করেছি, নিজের জন্য করি নাই, কারণ আমি জানি আমি খালি হাতেই দুনিয়া থেকে চলে যাব। আর এই জার্মানিতেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করি 1987 সনে। তখন জার্মানের নেতা রুডolf শার্পিং এবং চ্যান্সেলর ক্যান্ডিডেট, যেটা আমরা প্রধানমন্ত্রী বলি, তার আমন্ত্রণে আমি তার সাথে সাক্ষাৎ করি। 99 সনে জার্মানের প্রেসিডেন্ট জনাব জোহানেস রাও, তার নাম অনুসারে তার অনুমতি নিয়ে আমি বরিশাল মূলদিতে কলেজ প্রতিষ্ঠা করি, শহীদুল জোহানেস রাও কলেজ। মুক্তিযুদ্ধের ব্যাপারে বলবো, শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের কোনো অবদান নাই, বরং জাতির সাথে বেইমানি করেছেন। যে কথাটা আসম আব্দুর রব, যিনি 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন ঢাকা ভার্সিটিতে, তার মুখের সেই বক্তব্যটা আমার কাছে আছে। 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান আলুঘাট বেতারকেন্দ্র থেকে তিনি স্বাধীন ঘোষণা করেন। তবে তিনি কে স্বাধীন ঘোষণা করার? কারণ তিনি পাকিস্তানের একজন মেজর ছিলেন, আর্মি থেকে রিভোল্ট করে উনি স্বাধীন ঘোষণা করতে পারেন না। পরবর্তী দিন অর্থাৎ আজকে এই 27শে মার্চ উনি ঘোষণা করেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। মানে শেখ মুজিবের নেতৃত্বে আমরা যুদ্ধ শুরু করলাম, কারণ নেতৃত্ব ছাড়া উনি নেতৃত্ব দিতে পারেন না, এই জন্যই শেখ মুজিবের নাম উল্লেখ করা হয়েছে। 4 এপ্রিল 1971 সনে 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল, তিনি এবং আওয়ামী লীগ নেতা নুর ইসলাম মঞ্জু এবং বরিশালের ডিসি, এরা সম্মিলিতভাবে বরিশালের সকল অস্ত্র লুণ্ঠন করে মেজর জলিলকে দায়িত্ব দেওয়া হয়, এবং তিনি তার আর্মির মধ্যে সেটা বন্টন করেন, মুক্তিযুদ্ধ শুরু করেন। তার মধ্যে উল্লেখযোগ্য বোরার সিদ্দিকুর রহমান, তিনি বেশ যুদ্ধ করেছেন। মেজর জলিল তিনি যে যুদ্ধ করেছেন তার 3টা সেক্টরে সে যুদ্ধ করে নাই, অথচ মেজর জলিল খেতাব পায়নি। তার কারণ, যখন ভারতের সৈন্য স্বাধীনতার পরে এদেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার ট্রাক ভরে 95,000 পাকিস্তানি সৈন্যের অস্ত্র, গোলাবারুদ, লুণ্ঠন দ্রব্য সব তারা ভারতে নিয়ে যায়, এবং বাংলাদেশে যা কিছু পাইছে তা তারা ভারতে নিয়ে যায়। তখন মেজর জলিল বাধা দিয়েছিলেন, এবং তখন তাকে অ্যারেস্ট করা হয়। যে লোকটা যুদ্ধ করলো 3-4টা সেক্টরের সমান, সে প্রথম রাজবন্দী হইল ভারতের সৈন্যের হাতে। এদেশে ভারতের সৈন্যরা কোনো যুদ্ধ করেনি, বরং শেষ দিকে মুক্তিযোদ্ধাদের পিছনে ছিল। পাকিস্তান 24 বছরে যা ক্ষতি করেছে আমার দেশের, ভারত 7 দিনে আমার দেশ থেকে তা সবই নিয়ে গেছে। এই জন্যই শেখ মুজিব বলে যে পাকিস্তান যে সব নিয়ে গেল, রাইখা গেল চোর, অর্থাৎ আওয়ামী লীগই চোরের দল ছিল। যে কারণে 1974 সনে যখন দুর্ভিক্ষ হয়, তখন 7 লক্ষের মতো লোক মারা যায়। আর সেই সময় এই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ করেন, লালগাজী ঈসা দিয়ে সম্বর্ধনা করেন। তখন আমি অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, আমরা আন্দোলন করেছিলাম কেন ভুট্টোকে আমন্ত্রণ করা হলো। এর অর্থ এই, শেখ মুজিব পাকিস্তানের সে জেলে ছিলেন না, জামাই আদরে ছিলেন, যেটাই তার প্রমাণ। অন্যদিকে শেখ মুজিব স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার পর এই শেখ হাসিনা এবং তার মা, তার ভাই সবাই 1500 টাকা ভাতা পেত, এবং 7 মাস ভাতা খাওয়ার পরে তারা ইন্ডিয়া পালাইয়া যায়। তারা কিন্তু যুদ্ধ করেনি। ইন্ডিয়া যাওয়ার পরে তারা লন্ডন চলে যায় ওখান থেকে। কাজেই যারা কোনো যুদ্ধই করেনি তারা আবার মুক্তিযুদ্ধের বাপ মা সাজে। এই যাত্রীটা মিথ্যার উপরই চলতেছে। শেখ মুজিবকে চিনা যায়। আগের শেখ মুজিব আর ক্ষমতা শেখ মুজিব এক নয়। 1972 সনে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করার পরে সে আওয়ামী লীগের নেতা এবং তার আত্মীয় স্বজন নিয়ে সে সরকার গঠন করে। 72 সনে কামাল হোসেন তিনি সংবিধান লেখেন। আরে শেখ মুজিব তো 72 সনে কেউ না, সে পাকিস্তানের এমপি, সে তো ক্ষমতা গ্রহণ করতে পারে না, সে সংবিধান